আসল বিএনপির দায়িত্ব নিচ্ছেন পিনাকি ভট্টাচার্যরা। দর্শক, এখন বাজারে এসেছে আসল বিএনপি এবং নকল বিএনপি। একটু অবাক লাগছে আলোচনাটা, কিন্তু ইটস ট্রু, ইটস মাই অবজারভেশন এবং ডিপ অবজারভেশন বলতে পারেন। আই বিলিভ দ্যাট পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্যের যে টিম, দ্যাট মিনস ইলিয়াস, কনক সরোয়ার এবং তাদের সবার বস শ্রদ্ধেয় ডক্টর মাহমুদুর রহমান, তারা রাজনীতিতে আসতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আরো অনেকে আছে। এবং এখানে প্রথমে যে কথাটা বলেছি যে আসল বিএনপি ভার্সেস নকল বিএনপি, এটা একটু ব্যাখ্যা করি। যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে উদারপন্থী দল, সেই দল এখন আর সেই দল নেই। এই দল এখন আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি এখন আর বিএনপি নেই, বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপির যে মৌলিক দর্শন, ফিলোসফি, এগুলো তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা এখন অ্যাকর্ডিং টু পিনাকি ভট্টাচার্য হাসিনার গু খায়। বর্তমান বিএনপি হাসিনার গু খায়। তাহলে বিএনপির যে রাজনীতি, জিয়াউর রহমানের যে রাজনীতি, ওই স্পেসটা কিন্তু এখানে ফাঁকা। আমি আগে বলেছিলাম একটা আলোচনায় যে এনসিপির সামনে মহা সুযোগ, যে বিএনপির যে শূন্যস্থানটা এটা দখল করার। যদিও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে মৌলিক দর্শন, এটা জামাত ইসলামী টু সাম এক্সটেন্ট গ্রহণ করেছে, কিন্তু তারা পিওরলি ধর্মভিত্তিক দল হওয়ার কারণে পুরোপুরি বিএনপির এই শূন্যস্থান দখল করা তাদের জন্য ভেরি টাফ। কিন্তু এনসিপিও আবার উল্টা লাইনে হাঁটছে, ওরা বুঝে না। এনসিপির ভবিষ্যৎ মাঝে মাঝে দেখি আছে, মাঝে মাঝে দেখি নাই। কিন্তু পিনাকি ভট্টাচার্যের অত্যন্ত জ্ঞানী, দূরদর্শী, দক্ষ। মাহমুদুর রহমানরা অত্যন্ত দূরদর্শী এবং দক্ষ। তারা বিষয়টা টের পেয়েছেন যে না, বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা, এটাই ছিল সবচেয়ে বেশি। বা বাংলাদেশি মুসলমানদের, সাধারণ মানুষের, পাহাড়ি, দলিত, সবার দল বিএনপি। কিন্তু সেই বিএনপি এখন আর নাই। এই বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ। যে বিএনপি হাসিনার গু খায়, ওই বিএনপি তো ধ্বংস অনিবার্য। তাহলে কি করা যায়? বিএনপির যে রাজনৈতিক শূন্যস্থানটা, ওইটা গ্রহণ করা যায়। ওইটা গ্রহণ করা মানে আলাদা একটা রাজনৈতিক দল গঠন করা, যেখানে বিএনপির ডানপন্থী অনেক নেতারাই থাকবেন, যেটা মাহমুদুর রহমান, পিনাকি ভট্টাচার্যরা নেতৃত্ব দিবেন, দায়িত্ব নেবেন। এখন এই কাজ করতে হলে তো আগে বয়ান নির্মাণ করতে হবে। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর বয়ান নির্মাতা। এবং পিনাকিটা তো আপনারা শুনেন, কিন্তু মাহমুদুর রহমান যে এদিকে কি করছেন তা তো আবার অনেকে বুঝেন না। মাহমুদুর রহমান একটা পত্রিকার সম্পাদক। পত্রিকার মাধ্যমেও জোরালো ভাবে বয়ান ক্রিয়েট করা যায়, যদিও বর্তমানে পত্রিকার চাইতে ইউটিউবের শক্তি বেশি, তারপরও একটা ইম্পর্টেন্স রয়েছে। তো একটা দল গঠনের জন্য ন্যারেটিভ নির্মাণ, সেটা প্রচার করার, টিকিয়ে রাখা, নানান কিছুর জন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার, সবই পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, মাহমুদুর রহমানদের আছে। একটু চিন্তা করেন, আপনি যদি গত 1 মাস, 2 মাস বা 3 মাসে পিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো দেখেন, সবগুলো ভিডিওর ধরন এক রকমের। কি? সেটা হচ্ছে যে এই বিএনপি থাকবে না, বিএনপির ধ্বংস অনিবার্য। এবং আমি এর সাথে এগ্রি করি, আই ডু এগ্রি। এবং আমি ওই একই ধরনের কথা বলি, বিএনপি থাকবে না। বিএনপি কেন থাকবে না? আবার বিএনপির ভালো দিক কি? জিয়াউর রহমান সেরা, খালেদা জিয়া সেরা, এমনকি তাদের সাথে গৌতম দাসদের মতো অত্যন্ত ট্যালেন্টেড বুদ্ধিজীবীরাও আছেন বলে আমার মনে হয়। যে এই বিএনপি আর জিয়াউর রহমানের বিএনপি এক নয়। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং এই
মাহমুদুর রহমান পিনাকিরা দল করলে বা আসল বিএনপির দায়িত্ব নিলে তাদের দলে কারা থাকবেন? বর্তমান বিএনপি নামের যে দল আছে, এই দলের ডানপন্থী নেতাদের একটা অংশ যেমন আলতাফ হোসেন চৌধুরী, এমনকি লুৎফুজ্জামান বাবরদের মতো কেউ কেউ আসতেও পারেন, সমূহ সম্ভাবনা রয়েছে। এরকম আরো অনেকে আছে বিএনপিতে কোণঠাসা। হয়তোবা দলের মূল দায়িত্ব মাহমুদুর রহমান বা বিএনপির সিনিয়র কাউকে দেওয়া হতে পারে। এই বিএনপি লাগবেই, বিএনপি ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না। এখন কি করণীয়? মানে জিয়াউর রহমান আর একটা বিএনপি লাগবে, ওইটি পিনাকিরা করবেন, এটি বুঝাতে চান নানান আলোচনায়। এবং এই দলের আর একটা বড় অংশ থাকবে সাবেক শিবির, এটা পিনাকিদের স্বপ্ন। এই কারণে সাবেক শিবিরদেরকে গ্লোরিফাই করে, যদিও যা বলছেন সব সঠিক, পিনাকি সাবেক শিবিরদের গ্লোরিফাই করে নানান ভাবে তিনি ভিডিও বানান এবং এটা সামনে আনেন, যাতে মানে সব বয়ান, ন্যারেটিভ এগুলো সব সাজাচ্ছেন, যে কোনো সময় দাঁড়িয়ে গেলেই যাতে হয়। আপনি যদি পিনাকির লাস্ট অনেকগুলো ভিডিও দেখেন, আমি একটু শিরোনামগুলো বলছি। ধ্বংস হইয়া যাইতেছে বিএনপি, কিন্তু কেন? 25 মিনিট 19 সেকেন্ডের এই ভিডিওতে হিস্ট্রিক্যাল অনেক রেফারেন্স দিয়ে বুঝিয়েছেন যে এই বিএনপি থাকবে না, কিন্তু বিএনপি একটা লাগবে। সেই বিএনপি কোন বিএনপি? সেই বিএনপি থিওরি দিয়েছেন। আর আমি বিশ্বাস করি ওইটাই পিনাকি ভট্টাচার্যরা এক পর্যায়ে এসে প্রতিষ্ঠিত করবেন। পিনাকির একটা দল করবেন বলে আমার কাছে মনে হচ্ছে, এটা পিনাকিও বলে নাই, মাহমুদুর রহমান স্যারও বলে নাই, অথবা অন্য কেউ বলে নাই, এটা আমার অ্যানালাইসিস। পিনাকি, ইলিয়াস, কনকসরা, মাহমুদুর রহমান তারা এক হলে এটা কত বড় শক্তি বাংলাদেশে, তাদের ফলোয়ার্স কি পরিমাণ। এবং তারা হঠাৎ করে রাতারাতি একটা দল গঠন করে বলবেন যে আমরা দল গঠন করেছি, এরকম না, এত সোজা না। তারা দীর্ঘদিন যাবৎ আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, আগে বয়ান নির্মাণ করছে, আগে তাদের রাস্তা ক্লিয়ার করছে, ঘর নির্মাণ করছে, তারপরে আনুষ্ঠানিকভাবে ঘরে উঠবেন। সেটা হয়তো আর অনেক পরে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি যে সব কিছু সাজাচ্ছেন পিনাকিরা, যে জিয়াউর রহমান খালেদা জিয়ার যে রাজনীতি, এই জন্য দেখবেন যে জিয়াউর রহমান খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেন পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, এরা ওইটা তারা ক্যাপচার করে রাজনীতি করবেন। যেই দলটা হবে ওই জিয়াউর রহমানের দল যেরকম ছিল, মুক্তিযোদ্ধা থাকবে, 71-এ স্বাধীনতা বিরোধী রাজাকারি করেছে কি করেছে না এটা কোনো ফ্যাক্ট না, সে দেশপ্রেমিক কিনা এটা দেখবে, সে শিবির করেছে কি করে নেই এটা ব্যাপার না, শিবির করলেও সমস্যা নাই, ছাত্র ইউনিয়ন করলেও সমস্যা নেই, বর্তমানে উদারপন্থী কিনা। জিয়াউর রহমান যেরকম বাম, মুসলিম লীগ বিভিন্ন জায়গা থেকে ধরে এনে দেশপ্রেমিকদের নিয়ে একটা উদার দল গঠন করেছেন, ওই দিকে হাঁটছেন পিনাকি, মাহমুদুর রহমানেরা। মাহমুদুর রহমানের বিষয়ে তেমন কথা বলছেন না, কিন্তু তিনি আছেন বলে মনে হচ্ছে। কোন ভুলে বিএনপি আজকে হারু পার্টি? পিনাকির ভিডিও, ডাকসুর শিবিরে ভূমিকম্প, বিএনপি কি শেষ? মানে প্রত্যেকটা জায়গায় ওই বিএনপি শেষ, বিএনপি চলবে না, এইসব কিছুই কিন্তু আছে। আপনি যদি আরো দেখেন, এই ফজু পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা, মানে বিএনপি এখন ওই ভুয়া মুক্তিযোদ্ধাদের দল। এবং ডাকসু নিয়ে যত ভিডিও বানিয়েছেন তার অর্থ ছিল যে এই ছাত্র দলকে ভোট দেওয়া ঠিক না, এরা ভারতের আধিপত্যবাদের এক্সটেনশন। মুনাফেক শেখ রমিনুর রহমান, মির্জা ফখরুলের শরিয়া আইন বিদ্বেষ, মোদির মাস্টারিতে বিএনপির ক্লাস, খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক জিয়া, এরকম পিনাকি ভট্টাচার্যের বেশিরভাগ ভিডিওই যে এই বিএনপি থাকবে না, এরা হচ্ছে নকল বিএনপি, আসল বিএনপি আমরা একটা করতে যাব। আমি আমার অ্যানালাইসিস থেকে অগ্রিম পিনাকি ভট্টাচার্যদের আই উড লাইক টু ওয়েলকাম টু পলিটিক্স। আমি মনে করি মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস এরা জীবনে অনেক অ্যাক্টিভিজম করেছেন, অনেক কিছু করেছেন কনকসরার, তাদের সাথে আরো এরকম শত শত লোক আছে, তাদের রাজনীতিতে আসা দরকার। এবং সাবেক শিবির একটা বড় অংশ তাদের ডাকে সাড়া দিবে, বিএনপি নেতারাও একটা বড় অংশ সাড়া দিবে, এবং আসলেই তারা জিয়াউর রহমানের দল বিএনপি হয়ে থাকবে আর এই বিএনপি ধ্বংস হোক, সেটা কামনা করি। শেষ পর্যন্ত বিএনপির ফাঁদে পড়লো এনসিপি।
এনসিপি অনেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বিএনপিও রাজি। তো এনসিপি শেষ, এনসিপির কোনো রাজনৈতিক ক্যারিয়ার নেই। দর্শক, আপনারা জানেন যে বিএনপির জামাই ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত, সে অস্ট্রেলিয়ান প্রবাসী। তিনি অনেকদিন যাবৎ বলে আসছেন, ফাহাম আব্দুল সালাম, যে এনসিপির উচিত বিএনপির সাথে জোট করা, বিএনপির কাছে আসা, কারণ এনসিপিকে বিএনপি রক্ষা করতে পারবে। কিন্তু এনসিপি দাম দেয়। তো পরে ঘুরিয়ে পেঁচিয়ে এনসিপি ভেবেছিল তারা নিজেরাই কিছু করতে পারবে। তা ডাকসু জাকসুর পর দেখলো যে আসলে এনসিপি ধৈঞ্চা, আসলে ওই জুলাই ব্যবসা, ক্রেডিটবাজি, এগুলো জনগণ গ্রহণ করে না। এনসিপি বলতে আসলে কিছু নাই, ওটা ওই 2-4টা লোকের একটা গ্রুপ। আসলে ভোটের রাজনীতিতে ওরা 1000 ভোট পাওয়ার যোগ্যতা রাখে না, কোথাও ওদের কোনো ভোট নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে সারা বাংলাদেশে কোথাও নেই। এনসিপির সবচেয়ে ভালো করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় ওরা জয় বাংলা। এরপরে ওরা দেখলো যে না, আসলে আমরা তো কিছু না, আমরা তো একা কিছু পারবো না, এখন জোট করতে হবে। এনসিপির ভিতরে আলাপ আলোচনা হলো। কেউ বলল যে আমাদের যে মূল দাবি, যে নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সংস্কার, তো এগুলোর দাবিতে তো জামাত, চরমনাই বা ইসলামপন্থীরা যুগপৎ আন্দোলন করতে যাচ্ছে। তো এদের সাথে গেলেই তো হয়, তাহলে তো এরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে এবং নির্বাচনে এদের সাথে জোট করে করতে পারবো, ভালোই তো। এনসিপির অধিকাংশ নেতা এই প্রস্তাব দিয়েছে, কিন্তু এরপরে এই মাহফুজ, আসিফ সহ আরো কিছু বালপাকনা নেতা আছে না, এরা এই জায়গায় আপত্তি দিয়েছে, বলছে না না না, এখানে এরা তো হুজুরদের সাথে জোট করলে হয় না, না এদের সাথে যুগপৎ করা যাবে না, জোটও করা যাবে না, যুগপৎও করা যাবে না। শেষ পর্যন্ত মাহফুজদের পিড়িতে, যদিও মাহফুজ নিজে অনেকটা মাইনে আছে, এখানে অনেক ঘটনা আছে, কিন্তু মাহফুজপন্থী আরো অনেকে আছে, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না না, আসলে হুজুরদের সাথে একসাথে আন্দোলন করা যায় না। মানে দেখেন এদের চিন্তাটা কি, এরা মানে ইউরোপ, আমেরিকা, ভারতকে আব্বা মানে, কেন এই হুজুরদেরকে নাক ছিটকায়। হুজুর ইসলামপন্থী, এদের সাথে জামাত চরমনের সাথে যুগপৎ আন্দোলনে না যাওয়ার কোনো যুক্তি নেই এনসিপি, একটাই যুক্তি, এরা তো হুজুর। বাংলাদেশে ইসলামপন্থীদের হুজুর হিসেবে নাক ছিটকিয়ে ক্ষমতার ধারে কাছেও কেউ যেতে পারবে না। আমি বলছি না যে হুজুররাই ক্ষমতায় যাবে না, কিন্তু তাদেরকে নাক ছিটকিয়ে, তাদেরকে এড়িয়ে চলার নীতি গ্রহণ করে, ইসলামপন্থীদের সাথে মিশতে হীনমন্যতা প্রজেস করে রাজনীতিতে আপনি কখনো সফল হতে পারেন না। ইসলামপন্থীরা বাংলাদেশের বাস্তবতা, ক্ষমতায় তারা না গেলেও ক্ষমতায় কারা যাবে এইটার বাস্তবতা। এখন হাসিনা নাই, এখন নাক ছিটকান কেন? তো নাক ছিটকিয়ে হুজুর, এ ধরনের কটাক্ষমূলক নাক ছিটকিয়ে তারা জামাত চরমনাইয়ের সাথে যুগপৎ আন্দোলনে যেতে চাচ্ছেন। এর অর্থ কি? বিএনপির কোলে উঠেছে, বিএনপির ফাঁদে পড়েছে। ওই যে ডেসপিকেবল মাদারবোর্ড হিসেবে পরিচিত ফাহাম আব্দুল সালামের যে থিওরি, যে বিএনপি রক্ষা করবে এনসিপি কে, আর এনসিপি যদি বিএনপির কোলে উঠে তো নিঃসন্দেহে 2-4টা সিটের বিনিময়ে, যে 4টা এনসিপি, বিএনপি নাকি কথা নাকি আরো অনেকবার হয়েছে বিএনপির সাথে সিট ভাগাভাগির, তো বিএনপি সিট দিতে চায় 2টা, আর এনসিপি প্রথমে চেয়েছিল 100টা, তারপরে 50টা, তারপরে 30টা, এখন নাকি যায় 6টা। এখন না বিএনপি অনেকটা রাজি, 6টা সিট দিতে নাকি রাজি হয়েছে। এনসিপির গুরুত্বপূর্ণ 6 জনকে 6টা সিট দিবে। প্রথম কথা হচ্ছে 6টা সিটে হয়তোবা ছাড় দিতে রাজি হয়, কিন্তু এই সিট এনে দেওয়ার কোনো সক্ষমতা রাখে না। কেন? আরে ভাই, বিএনপি নিজেরাই তো জিততে পারে না, তারা আপনাদেরকে জিতিয়ে আনবে কিভাবে? তারা তো নির্বাচন বর্জন করে, তারা তো হারু পার্টি, আপনাদেরকে জিতাবে কিভাবে? এত সোজা। কিন্তু মাহফুজের সাথে এনসিপির বড় অংশ একমত নয়, এবং মাহফুজ এনসিপির উপর ক্ষুব্ধ, এবং এনসিপি কে মওদুদিস্ট প্রক্সি পার্টি হিসেবে ট্যাগও দিয়েছেন। কিন্তু তারপরও
নানান ফাঁদে আটকে যাচ্ছে এনসিপি, সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তারা বিএনপির সাথে থাকতে চায়, মানে হুজুরদের নাক ছিটকে তাদের সাথে যেতে যাচ্ছে, হীনমন্যতায় ভুগছে। ওই হীনমন্যতায় ওদের ধ্বংস। এবং এতে এই যে সিদ্ধান্ত যে এই যুগপৎ আন্দোলনে যাবে, এটা একদম স্বাভাবিক। কারণ যে দাবিতে যুগপৎ কর্মসূচি ইসলামপন্থীরা ঘোষণা করছে, এনসিপির সাথে এখানে কোনো ইখতিলাফ নেই, একই দাবি। কিন্তু তারা কেন যুগপথে যাবে না? ওই দিন শেষে ঘুরিয়ে ফিরে ওই ফাহাম আব্দুল সালামের থিওরি মানবে, এই তো বিএনপির কাঁধে উঠবে। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচনে রাকসু, চাকসু, আরো বিভিন্ন জায়গায় শাকসু, অনেক কিছুই তো হবে। এবছরে প্রায় 10-20টা বিশ্ববিদ্যালয়, বড় বড় কলেজ ছাত্র সংসদ নির্বাচন হবে। ছাত্রদলের সাথে জোট করেন না, দেখি কি করেন। ছাত্রদল আপনাদের সাথে যৌথ প্যানেল করতে পারবে, কিন্তু জিতিয়ে আনতে পারবে না। কারণ জেতার মতো তারা নিজেরাই তো হারবে, আপনাদেরকে কিভাবে জিতাবে? তো এই জায়গায় বিএনপির ফাঁদে পড়েছে। এনসিপি আলাপ আলোচনা করে জামাত চরমনের সাথে যুগপথে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অর্থই হচ্ছে বিএনপির সাথে 5টা বা 6টা সিটের বিনিময়ে তাদের সাথে জুটে যেতে পারে। আমরা চাই যে শেষ পর্যন্ত ফিরে আসুক, কারণ বিএনপির সাথে জুটে গেলে এনসিপির মেয়াদ 5 বছর। 5 বছর পর ওই গণ অধিকার পরিষদ থাকবে, তখন বড় দল, মানে তরুণদের মধ্যে গণ অধিকার পরিষদের চাইতে অনেক ছোট দল হয়ে যাবে। যেমন 6টা সিটের লোভে যাবে বিএনপির সাথে, কিন্তু সিট শেষ পর্যন্ত পাবে না, একটাও পাবে না। ওই মাহফুজও পাবে না, কেউ পাবে না। আর এই ধান্দা থেকে মাহফুজ তার বাবাকে বিএনপির ইউনিয়ন সেক্রেটারি বানিয়ে রেখেছে। এটা বুঝি না? ওই যে উই ডোন্ট নিড অ্যানাদার মওদুদিস্ট প্রক্সি পার্টি, মাহফুজের যে ফেসবুক পোস্ট, এর একটা দিক হচ্ছে না, এটা ব্যাখ্যা করেছে, একটা দিক হচ্ছে যে জামাতের বি টিম হতে চাই না, মানে হুজুরদের সাথে মিশতে চাই না। জামাতের সাথে যুগপৎ আন্দোলন করলে তো এটা জামাতের বি টিমের মতো হয়ে যায়, তাদের সাথে মিশতে চাই না, তার চাইতে বরং বিএনপির সাথে যাই। আমার বাপ তো আছে ইউনিয়ন সেক্রেটারি, আমার ভাই তো ছাত্র দলের কেন্দ্রীয় নেতা ছিল, ওখানে বিএনপির নমিনেশনটা আমি নেই, এমপি হই। এটা হচ্ছে মাহফুজের ধান্দা। এবং বিএনপি কেন রাজি? বিএনপি কিন্তু উদ্বিগ্ন হয়ে বসে আছে যে এনসিপি আসুক। কারণ কি দেখেন, বিএনপির সামনে ভয়ঙ্কর অবস্থা, বিশেষ করে অনলাইনে। বিএনপিতে অনলাইনে আগে আপনাকে মাঠে জিততে হলে আগে অনলাইনে জিততে হবে। তো অনলাইনে বিএনপি হেরে যাচ্ছে জামাতের শক্তির সামনে। কত এখানে হচ্ছে 90:10, যেমন জামাতের শক্তি 90, ওদের শক্তি 10, জামাতের ধারে কাছেও না। তো এই জায়গায় যে অনলাইনে শক্তি দরকার, তো সেখানে এনসিপির ছেলেদের আবার অনলাইনে পাওয়ার আছে, ভালো খারাপ না, যদিও জামাতের সাথে পারার মতো সক্ষমতা নেই, কিন্তু আছে। যেমন হাসনাত সার্জিসরা ফেসবুকে একটা পোস্ট দিলে ওটার গুরুত্ব আছে, কিন্তু বিএনপিতে তারেক রহমান স্যার এমন কোন ফিগার নাই যে ফেসবুকে একটা পোস্ট দিলে হাসনাত সার্জিসের মতো গুরুত্ব আছে, হাসনাত সার্জিসের মতো লাইক কমেন্ট বা এরকম কোনো বিএনপি নেতা নাই। বিএনপির অফিসিয়াল পেজেরও এই ভ্যালু নাই যেটা হাসনাত সার্জিসের আছে। অতএব হাসনাত সার্জিস, তাসনিম জারাদের যদি টানতে পারে, তাহলে এই অনলাইনে যে বিএনপির যে করুণ অবস্থা, এটা কাটিয়ে ওঠা যায়। এই জায়গায় বিএনপি রাজি হয়ে বসে আসুক যে এরা আসুক। বিএনপি 2টা সিট দিতে চেয়েছিল, এখন 6টা দিতে রাজি এই কারণে যে ঘটনা এদিকে যাচ্ছে। দর্শক, খবর সমকালের, জামাতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি। এর অর্থই হচ্ছে ওই 5টা-6টা সিটের বিনিময়ে বিএনপির ফাঁদে পড়েছে। আমি দেখতে পাচ্ছি যদি শেষ পর্যন্ত ওই যুগপথে না যায় কিংবা ওই বিএনপির কাছে বিক্রি হয়, তাহলে এনসিপির রাজনৈতিক সফলতার বা রাজনৈতিক প্রাসঙ্গিকতার মেয়াদ 5 বছর। এরপরে এনসিপি চাইতে গণ অধিকার পরিষদ অনেক এগিয়ে যাবে।